আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা অভিহিত করে জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবে সমর্থন দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা তারেক রহমান বলেন, সফরে বাংলাদেশ ফার্স্ট নীতিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ইফতেখার রেজা রিপোর্টে বিস্তারিত। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠনের পর গত ২১ জুন থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে প্রথম ৪ দিনের রাষ্ট্রীয় সফর করেন। সফর শেষে গতকাল দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় সেশনে তার এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় সংসদের সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে ঘিরে সংসদে বক্তব্য রাখেন সরকারি ও বিরোধী দলের প্রধান সহ অন্য সদস্যরা। পরে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরকে ঘিরে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ জানিয়ে, সংসদ থেকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু। মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। এই দেশ আমাদের সবার। আমরা সকলেই স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে থাকি। আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। পরে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, দেশের স্বার্থে চীন ও মালয়েশিয়া সফর তার। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। সবশেষে জাতীয় সংসদের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। আপনাদের সবাইকে ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে সূরা ফাতেহা পাঠ ও মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন প্রধানমন্ত্রী। এরপর মাজার প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। সেখান থেকে বের হয়ে জিয়া উদ্যানে আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বাংলাদেশের সঙ্গে চীনের সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা মহাপরিকল্পনা এবং বাস্তবায়ন, বিনিয়োগ সহ সব ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া চীনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসে তারেক রহমানকে আঞ্চলিক গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর ৬ দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সংবাদ সম্মেলন। উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। মুক্ত বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করা ও শ্রমবাজার উন্মুক্ত করা নিয়ে মালয়েশিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা, এটা এস্টাবলিশ করার জন্য। চীন সফর সম্পর্কে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে চীন সরকার। দুদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান তিনি। আগে ছিল কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ,
এখন সেটা থেকে আমরা কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচারে চলে গেছি, যেটা তার সবচাইতে ওপরে, এবং তারা এটা গ্রহণ করেছে। আচ্ছা, 2 নম্বর জিনিসটা হচ্ছে আগে বললাম আমাদের দুই দেশের যে রেগুলার সংলাপ, এটা হতো পররাষ্ট্র সচিবের লেভেলে, এখন এটা চলে গেছে ফরেন মিনিস্টার্স লেভেল। তিস্তা এই প্রথমবারের মতন প্রথম যে ধাপটা, 2 দেশের এক্সপার্টদের নিয়ে একটা আপনার টেকনিক্যাল আপনার ফিজিবিলিটি স্টাডি, এইটা এবার আমরা দুই পক্ষে রাজি হয়েছে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের প্রধান অন্তরায় তেল ও গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়া ও চীনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্পেসিফিক্যালি গ্যাস ইনফ্রাস্ট্রাকচার এবং অয়েল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সাথে আলাদা করে মিটিং করেছি যে কত দ্রুত চায়না থেকে আমরা বিভিন্ন সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, সেটা ডিজেলের ক্ষেত্রে হোক, আমাদের এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে হোক, অথবা পাওয়ার জেনারেশন ক্ষেত্রে হোক। সো এইসব ব্যাপারেও আপনারা, আমি আশা করছি যে আগামী 3 মাসে আপনারা বেশ কিছু সলিড পদক্ষেপ সরকার থেকে দেখতে পাবেন। মোংলা বন্দরের পাশে 150 একর জমিতে চায়না ইকোনমিক জোন এবং চট্টগ্রামের আনোয়ারায় 1.5 বছরের মধ্যে চীনের বিনিয়োগে কারখানা চালুর কথা জানান তিনি। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার বিকেলে ময়মনসিংহ রেল স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ 11 দলের শীর্ষ নেতারা। সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি যে 10 বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, গণভোটে দেশের 70% মানুষ ভোট দিয়ে তা খারিজ করে দিয়েছে। রাজধানীর রেস্টুরেন্ট এবং ভবনে 50% বেশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেঙ্গু প্রতিরোধে শুধু জরিমানা নয়, জনসচেতনতার উপর জোর দেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার সকালে রাজধানীর লেক ও নদীগুলো দূষণমুক্ত করা এবং ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে হাতির ঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ নেন নীতি নির্ধারকরা। ওই সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর জানান, সরকারের লক্ষ্য ঢাকাকে একটি আধুনিক ও নিরাপদ মেগাসিটি হিসেবে গড়ে তোলা। অন্যদিকে গত 1.5 দশকে রাজধানীর লেকগুলোতে আশানুরূপ উন্নয়ন হয়নি, তাই এসব লেকের আধুনিকায়নের নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান রাজুক চেয়ারম্যান। আন্তর্জাতিক পরিবেশ দিবস 2026 উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতিসংঘ সমিতি ইউএনএবি। শনিবার আলোচনা সভায় অংশ নেন পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠক ও সংগঠনের সদস্যরা। এতে প্রধান বক্তা হিসেবে অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে পরিবেশের উন্নয়ন সম্ভব নয়। বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে পড়েছে মানব সভ্যতা। এখনই সতর্ক না হলে ভবিষ্যতে বর্ষায় বৃষ্টি না হওয়া, অসময়ে অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও খরাসহ নানা প্রাকৃতিক সংকট বাড়বে বলে জানান তিনি। বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত দেশগুলো থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে সচেষ্ট হতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডক্টর মিল্টন হলে বাজেট অধিবেশনে 1039,54,00,00,000 টাকার বাজেটে চিকিৎসা সেবা, গবেষণা ও আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ খাতে বরাদ্দ বাড়িয়ে 20 কোটি টাকা করা হয়। ক্যান্সার চিকিৎসায় 2টি নতুন লিনিয়ার অ্যাক্সিলারেটর স্থাপন, ইলেকট্রিক্যাল মেডিকেল রেকর্ড বা ইএমআর চালু, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, রোগীর পুষ্টি, প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের বৃত্তি খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রবাসের খবর। সৌদি আরবে দিন দিন বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় নানা আয়োজনে মক্কায় উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন হোটেল জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কা নগরীর সারা আল মনসুর এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ডক্টর খালেদ শেখ সালে এবং রেস্টুরেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ এরশাদ ও আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন গ্রিন বাংলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফেরদাউস। উপস্থিত ছিলেন নুরুল হুদা, মফিজুর রহমান, নাবিল আল আরবি সহ প্রবাসী বাংলাদেশিরা।
নারী ক্রিকেটারকে নিপীড়নের দায়ে নারী উইংয়ের বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরীকে বরখাস্ত করেছে বিসিবি। এছাড়াও একই ঘটনায় যুক্ত থাকার অপরাধে বয়সভিত্তিক নারী দলের সহকারী কোচ রুহুল আমিনকে অব্যাহতি দিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। উঠতি ও বয়সভিত্তিক দলের একাধিক নারী ক্রিকেটারকে অশালীন প্রস্তাব ও মানসিক হেনস্থার দায়ে অভিযুক্ত সজল। সম্প্রতি ভুক্তভোগী ক্রিকেটাররা বিসিবিতে অভিযোগ দেওয়ার পর বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।